প্রতীক্ষা চলছিল, অবশেষে তার অবসান ঘটল। মোট 7 দফায় লোকসভা ভোট, 7 দফায় 543টি আসনে হবে ভোট। প্রথম দফার ভোট একেবারে 4 জুন লোকসভা ভোটের গণনা। প্রথম দফার ভোট 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। তৃতীয় দফার ভোট 7ই মে। তৃতীয় দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফার ভোট 13ই মে। চতুর্থ দফার দিকে নজর থাকবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফার ভোট 20 মে ব্যারাকপুর, বনগাঁ, শ্রীরামপুর, হাওড়া, হুগলি, আরামবাগ, উলুবেড়িয়া। একেবারে ষষ্ঠ দফার ভোটে 25 মে যেমনটা জানা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর। এবং সপ্তম দফার ভোট একেবারে জুনের 1 তারিখ দমদম, বারাসাত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর এবং যাদবপুরে। অর্থাৎ 7 দফার যে নির্বাচন, এই নির্বাচনের সম্পূর্ণ ঘোষণা। আর ইতিমধ্যেই প্রথম দফা থেকে সর্বশেষ সপ্তম দফা পর্যন্ত যে ভোটের দিনক্ষণ সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং একই সঙ্গে দাঁড়িয়ে 19 এপ্রিল আরও একবার জানাই, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। এবং একে একে 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। 7ই মে মালদহ, বহরমপুর, মুর্শিদাবাদ ভোট। 13ই মে কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুরে হতে চলেছে ভোট। 20 মে একেবারে হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়াতে হবে ভোট। 25 মে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং তমলুকে হতে চলেছে। অর্থাৎ 7 দফায় এই নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্টতই যে ঘোষণা, সেই ঘোষণা সামনে এসছে। ফলত খুবই তাৎপর্যপূর্ণ 7 দফায় নির্বাচন। এবং 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। 7 দফায় ভোট গ্রহণ করা হবে, ভোটের ফল প্রকাশ করা হবে। এবং সেই জায়গায় 7 দফায় নির্বাচনের কারণ সেটাও কিন্তু জানানো হয়েছে। আরও একবার জানাবো আপনাদেরকে যে ঘোষণা ইতিমধ্যে সামনে এসছে পশ্চিমবাংলায় যে ভোটের দিনক্ষণ, সেই দিনক্ষণও ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছিলাম। আরো বিস্তারিত আমাদেরকে খালেদ জামাল জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন। খালেদ, বিস্তারিত জানাও আমাদেরকে। দেখো, যেভাবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে দেশ জুড়ে কিন্তু 7 দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 18তম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। সেই একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু 7 দফা নির্বাচন হবে, যেটা আশঙ্কা করা যাচ্ছিল যে এই দফাটা আরো বাড়তে পারে, কিন্তু যেটা দেখা গেল জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে কিন্তু 7 দফা নির্বাচন হবে। আমরা জানি যে 19 এপ্রিল থেকে কিন্তু নির্বাচন শুরু হচ্ছে এবং 1 জুন পর্যন্ত চলবে 7 দফায়। এবং 4 জুন কিন্তু ভোট গণনা, যেটা দিনক্ষণ ঠিক করেছে জাতীয় নির্বাচন কমিশন। তোমাকে জানিয়ে রাখি যে এই রাজ্যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপরে জোর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে 950 কোম্পানি অর্থাৎ 930 কোম্পানি বিভিন্ন লোকসভা কেন্দ্রে এবং 20 কোম্পানি স্ট্রং রুম এবং ইভিএম সেন্টারে কিন্তু মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংখ্যাটা আগামী দিনে আরো বাড়তে পারে বলে একটা আশঙ্কা কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে কিন্তু আরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যে আসতে চলেছে। এই রাজ্যে যাতে নির্বাচন সুষ্ঠু অবাধ হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি দেশ জুড়ে কিন্তু প্রত্যেকটা জেলায় কন্ট্রোল রুম করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই কন্ট্রোল রুমে হেল্পলাইন নম্বর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নজরদারি এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 1950 হেল্পলাইন নম্বর থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ যারা সাধারণ ভোটাররা রয়েছে তারা দিতে পারবেন। এবং তারা আশ্বাস দিয়েছেন যে যাতে 100 মিনিটের মধ্যে সেই ভোটারের যদি কোনো অভিযোগ থাকে সে অভিযোগ যাতে নিষ্পত্তি করা হয়, সেই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে কয়েকটা উপদেশও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে হচ্ছে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক বক্তব্য যাতে কোনো রকম কোনো রাজনৈতিক দল না দেয়, সেদিকে যাতে তারা নজর দেন, সেই রকম কিন্তু আবেদন জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এক কথা বলা যেতে পারে যে এই 7 দফা নির্বাচনের মাধ্যমে দেশ জুড়ে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হয় সেই অঙ্গীকার নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে। অর্থাৎ খুবই তাৎপর্যপূর্ণ, কারণ খুব স্বাভাবিকভাবেই যেটা খুবই আরো গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো উৎসবের গোটা পরিস্থিতি থাকছে। হোলি থাকছে, রামনবমী থাকছে, এছাড়াও উৎসব বিভিন্ন রয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে
খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচন 7 দফায় হতে চলেছে এবং সেই নির্দিষ্ট এই 7 দফার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে নিরাপত্তা।